মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি, কি অনুভব করছি। আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে, আপনার লুকিয়ে থাকা ক্রোধ, অন্তরের যন্ত্রণা, ভয়, নিরাশা, এই সব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি। আর এই সব কিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। এই সব কিছু সারমর্ম কি? সারমর্ম শুধু একটাই, সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না। আমাদের এই মন একটা সুখময় জীবন যাপন করতে চায়, সৎকর্ম করতে চায়। তাই এটাই করুন, শুভ চিন্তা করুন, শুভ কর্ম করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন। তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন। দুঃখের আভাসই পাবেন না। এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বারবার বলে উঠবে, রাধা রাধা। কখনো কোনো নদীকে দেখেছেন? একই আকার, একই স্থান, শুধু প্রবাহিত হতে থাকে। এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন, দেখবেন সেটা বেশিক্ষণ সেখানে থাকে না। সেটা নদীর সাথে বইতে থাকে আর বয়ে যেতে যেতে সাগরে সমাহিত হয়ে যায় আর শেষ পর্যন্ত সাগর সেটাকে তটে ফেলে দেয়। কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচারধারাও। এক স্থানে তা স্থগিত হওয়া উচিত নয়, এটা সব সময় প্রবাহমান হওয়া উচিত। তবেই আমাদের চেতনা, আমাদের মূল্যবোধ এবং আমাদের স্মৃতি, এই তিনটি শ্রেষ্ঠ থাকবে। আর এটাই হলো পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য। নদীতে জল সবসময় বয়ে চলে, সেই জন্য পবিত্র থাকে, শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে। আর সেখানে এই পুকুরের তলদেশে সব জমা হতে থাকে আর সেই জন্য তা অপবিত্র হয়ে যায়। তাই সবসময় এই বিচারধারা প্রবাহমান রাখুন। যদি মনে কোনো ভাবনা চলে আসে, সেখানেই থেকে যায় এবং বিদ্যে থাকে, তাহলে তা বের করে দিন, তাকেও বয়ে যেতে দিন এবং তার যা উত্তর হবে তা সময়ের সাথে আপনার সামনেই চলে আসবে। শুধুই নদীর মতো প্রবাহমান হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোন ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি নিজে কাঠ কাটার এই কাজে নিপুণ এবং অভিজ্ঞ। এবার আপনারা দেখবেন যে তার মনোযোগ সমস্ত কাঠের ওপর থাকে না, তার মনোযোগ থাকে শুধুমাত্র একটা কাঠের ছোট্ট একটি অংশের ওপর, যেখান থেকে তার টুকরো করা হচ্ছে। কিন্তু সেটা উনি কেন করেন? যদি এটা উনি না করেন তাহলে সেই কাঠ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না। জীবনেও তাই হয়ে থাকে। আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পথ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন। তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন। যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে, অস্থির হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন। তাই কর্মঠ থাকুন, নিরন্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন। নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন। তারপর দেখুন কি হয়, কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায়। আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে, রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন, আমার কাছে দেবকী মা যেমন, আমার কাছে ঠিক তেমনই হলেন গোমাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে। একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয়? তাহলে এর অনেকগুলো কারণ আছে। এই গাই অর্থাৎ গোমাতা, এনারা হলেন অত্যন্ত শান্ত, শান্তি প্রিয়, কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না। গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন। সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি। এই দুধ থেকে আমরা মাখন, ঘি, পায়েস, এইসব সুস্বাদু খাবার লাভ করি। গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে, যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে। গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক।
এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে। সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন। যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন। এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে। এদের দেখতে খুবই সুন্দর লাগে। আর এমন ঠিক কেন হয়? প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে। এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি তাহলে সেটাই আশার কিরণের ন্যায় মনে হয়। সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে। আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে যান। এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারই হয়ে আছে। প্রত্যেকেরই তা কখনো মনে হয়। আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না, আমাদের দুঃখী হলে চলবে না। সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাবো। আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাবো। কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই। আর এমন কোনো কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব, আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে। আপনার অন্তরে সেই অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত করবে। আর এই মন প্রসন্ন ভাব নিয়ে বলবে রাধা রাধা। যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয় আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয়। এমনটা কেন হয়? এখানে বিষয়টা হলো লক্ষ্য, বিচার এবং সঙ্গের। যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয়? পরিবেশকে আরো পবিত্র করে তোলা, ইতিবাচক করে তোলা। আমাদের লক্ষ্য শুভ হয়। তারপরে আসে বিচার। এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি। স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায়। এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে। অন্যদিকে হলো চিতার আগুন। এর লক্ষ্য কি? একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া। সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান। আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের প্রত্যেক বস্তুর, প্রত্যেক পরিস্থিতির, প্রত্যেক আবেগের দুটি দিক আছে। এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা। যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে। আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে। এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির। আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন, ত্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে, তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না, আর একটু সময় থাকলে খুব ভালো হতো। তিনি এভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে, অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণও করা সম্ভব, তাতে জীবন যাপনও করা সম্ভব। আর এটা নির্ভর করছে আপনার উপর। তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে।
আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে যখনই পাপের ঘোড়া পূর্ণ হয় তখন ঈশ্বর অবতীর্ণ হন। দেখুন, যে ব্যক্তি পাপের সাথে লড়াই করে সবাই তাকে ঈশ্বর মনে করেন। এখানে বিষয় হলো সাহসের, বিষয় হলো লড়াইয়ের। এই সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আর সময় তার সাথে খেলা খেলে যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয়। সময় তাদেরই পরীক্ষা নেয়। এবার হয় আপনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ হন, নয় এই খেলা খেলতে খেলতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন। যখনই এই সময় আপনার পরীক্ষা নেবে তখন কখনোই নিরাশ হয়ে পড়বেন না। নির্ভীক হয়ে সাহসের সাথে সামনের দিকে তাকান এবং এগিয়ে চলুন। পরিস্থিতিগুলির এবং পরীক্ষার সম্মুখীন হন। এই পরীক্ষা ভবিষ্যতে আপনাকে এমন একটা ফল দেবে যে আপনি কৃতজ্ঞ বোধ করবেন যে আজ আপনি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন মানুষের জীবনের সব থেকে বড় প্রয়োজনীয়তা, সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে, সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে। কিন্তু ধনের দ্বারা আমরা সবকিছু লাভ করতে পারি না। জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি কিন্তু সুখ লাভ করতে পারবো না। সুখের উপকরণ আমরা লাভ করতে পারি কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না। আনন্দ, সন্তোষ, প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না। কিন্তু হ্যাঁ, আনন্দ, সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন। তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন, রাধা রাধা। মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন। একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন, আর আরেকজন যাকে তিনি ভয় পান। এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি? আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয়? সেটা আপনাকেই বুঝতে হবে। যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে, ভয় হোক বা সম্মান, কেউ আমার সামনে নত তো হচ্ছেন। যদি এটা আপনার চিন্তা ভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই, এই সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে, কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো। অনেক কিছুই হতে পারে। তাই মনে রাখবেন, যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে, আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরচ্ছেদও সে করতে পারে। তাই সকলকে আপন করে নিন, কিন্তু ভয় প্রয়োগ করে নয়। কর্ম করুন এবং সম্মান অর্জন করুন। শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন। ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন। তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন
যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময়ে পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন। একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক। মা চলে গেলেন আর বাবা বললেন না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ নিজের জীবনে সেই সবকিছু লাভ করতে পারে যা সে কামনা করে। শুধু প্রয়োজন হলো ইচ্ছে এবং সিদ্ধান্তের। এবারে ইচ্ছে আসলে কি? সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা, একটি আবেগ। শুধু তা দিয়ে কিছুই হয় না। যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায় তখন বিষয়টা এগোতে থাকে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান। এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে। যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায় তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন। আর যখন এই সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয় তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না। ইতিহাস এটার সাক্ষী, যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সব কিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন। সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার, কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন। সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন, সবকিছু লাভ করবেন। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে। আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হলো সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন।
এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হলো নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি, সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই। প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত। এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয়, আর না কোনো শাস্ত্র, না জীবন আছে, আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না। আর যদি হয়েও থাকে, তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে। আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে। আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন। এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও। দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি, প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন। কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। কি বলেন? তাই তো। এবার এর কারণ কি? চিন্তা। এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে। আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না, তাও আমাদের জীবনে আছে। কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়? ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন। আর ইচ্ছে, এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন। প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন। সুখের নিদ্রা প্রাপ্ত করুন। আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মহাদেব সেই দেবতা যিনি মহান, যাকে দেবতাদের দেবতা বলা হয়, যিনি হলেন আমার আরাধ্য। কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয়, অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না? সেই কারণ মহাদেবের মধ্যে, ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই। তা হলো নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা। যদি প্রয়োজন পড়ে, যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে, তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব। আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয়। এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, তাহলে তিনিও মহাপুরুষ, মহামানব হতে পারেন। যদি কেউ অভুক্ত থাকেন, তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন।
যদি কেউ অসুস্থ হন তাহলে তাকে সেবা করার, চিকিৎসা করার চেষ্টা করুন। এই জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের প্রতি, সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন। যদি এইসব মানুষ শিখে যান তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন। যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। স্বর্ণ, হিরে, মুক্ত, মানিক, এই সব কিছুকে আগে পাথর বলা হতো। তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয়? আর রত্ন তা বাস্তবে আসলে কি? এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে, পরখ করা হয়েছে, যাচাই করা হয়েছে, এদের কাটার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি, বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে। সেই জন্য এরা হলো এত অমূল্য, সেই জন্য এরা হলো বহুমূল্য, সেই জন্য এদের রত্ন বলা হয়। এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব। কিভাবে? আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে, বাধা আছে, বিপত্তি আছে। আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই, এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে। অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে, কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না। যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে, সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে, এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি? কেউ বলবেন শারীরিক শক্তি, কেউ বলবেন অস্ত্রের শক্তি, কেউ বলবেন জ্ঞানের শক্তি। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের, আগে হ্যাঁ, তথ্য। এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য। আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হলো অসম্পূর্ণ তথ্য। যেরকম আজ শাম্ব রুক্মির সাথে করেছে, ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে, তার ফলে বিনাশ হলো। যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে, আর যদি আপনি তা পরখ না করে দেখেন, যাচাই না করে দেখেন, আর নিজের কর্ম করেন, তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন, বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে। মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই কথা আপনি বুঝেছেন। জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন, সেই বিষয়ে ভেবে দেখুন, পরখ করে দেখুন, যাচাই করুন, তারপর নিজের কর্ম করুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধর্ম এবং প্রেম, এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ। যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয়টাও থাকে না। কখনো ভেবেছেন এমন কেন হয়? তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি। ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায়। এই প্রেরণার আধার হলো প্রেম। প্রেম সেটাই যা আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে, সম্মান জাগিয়ে তোলে। এবার যদি প্রেম চলে যায় তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের। এবার যেখানে না প্রেম রয়েছে, না সম্মান রয়েছে, না করুণা রয়েছে, সেখানে ধর্ম কিভাবে বাস করবে? অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে, ক্রোধ জাগ্রত হয়ে ওঠে, অহংকার জাগ্রত হয়ে ওঠে, আর তারপর আরম্ভ হয় অধর্মের। তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে করতে দিন, কিন্তু যাই হোক না কেন এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না। এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন, নিজের হৃদয়। আর এই প্রেম ভাব নিয়ে বলুন, রাধা রাধা।
মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা। এই শিক্ষার আধার হলো শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা। পরিশ্রম করে উপার্জন করতে হবে, এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি। কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে। এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান। যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন, তাদের যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সবথেকে বড় ইষ্ট। তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো সমস্যা আসবে না, জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্ট আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না, এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে।
যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে। আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ জন্ম থেকেই লিখিয়ে আনে, অর্থাৎ এখানে এই কপালে। ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান, সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন। কিন্তু কপালে কেন, পায়ে নয় কেন? যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারবো, যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে। এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে, আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা। তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি। এতে বিকাশের জন্য স্থান রাখুন, এতে সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন, আর বিশ্বাস করুন আপনার মস্তিষ্কের এই ভাবনা সাফল্য রূপে আপনার কপালে অবশ্যই লিখিত হবে। কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসে। রাধা রাধা। সময় বড়ই অদ্ভুত, এই সময়, তাই না? দেখতে গেলে এটা একটা অনুভূতি, একটা সংখ্যা, একটা বিষয়। এবারে দেখুন না, সূর্যোদয় সকলের একসাথেই হয়, তাই তো? কারোর আগে কারোর পরে এমন তো হয় না, সবার একসাথেই হয়। আবার সূর্যাস্ত সকলের একসাথেই হয়। এবারে ভাবুন, এই সময় প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কারোর জন্য এই সময় ভালো, আবার কারোর জন্য এই সময় খারাপ। এক্ষুনি এই মুহূর্তে কারোর মুখে সফলতার আলো রয়েছে, আবার কারোর মুখে অসফলতার নিরাশা। এটা কেন? কেন এই সময় কারোর জন্য শ্রেষ্ঠ, আবার কেন তা কাউকে নিরাশ করে? এটার উত্তর হলো আপনার চিন্তা, আপনার কর্ম। যেমন আপনার চিন্তাধারা তেমন আপনার কর্ম, আর তেমনই হবে আপনার এই সময়। আপনি জীবনে সুখ তখনই পাবেন যখন আপনি কারোর মুখে আশার আলো এনে দেবেন। আপনি আনন্দ তখনই পাবেন যখন আপনি কাউকে খুশি করবেন। হ্যাঁ, এটা ঠিক যে কাউকে খুশি করা সব সময় আপনার হাতে নেই, কিন্তু আপনার হাতে এটা অবশ্যই আছে যে আপনি কাউকে দুঃখ না দেন, কাউকে নিরাশ না করেন। আর কোনো ব্যক্তিকে দুঃখ না দেওয়ার এই চেষ্টাও আপনার কর্মই বটে। আর এই শুভ কর্মের ফল আপনাকে প্রকৃতি অবশ্যই দেবে। তাই মনে রাখবেন, ভালো সময় তারই আসে যে কখনো কারোর খারাপ চায় না। রাধা রাধা। লোকে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে কানাই, এখন তুমি বড় হয়ে গেছো, এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন? তুমি বড় হয়ে গেছো, বড়দের মতো থাকো। বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না, ভাবে উনি তো ভগবান, ভগবানের মতো গম্ভীর নয় কেন? এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য, তা হলো এই বাচ্চারাই। আমার শক্তি কোথা থেকে আসে? সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে। জীবনে বাঁচার শক্তি
সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে, কারণ